আমরা আছি 1 লাখ, উদাহরণস্বরূপ বলছি, আমরা আছি 1 লাখ, বাঘ হয়েছি 10টা। এক বাঘের বিরুদ্ধে এত বিরোধী, এটা ধ্বংস হয়ে গেল, আরেক বাঘের কিছু যায় আসে না। এখন শত্রু আমাদেরকে 1 লাখ গনে না, 10,000 গনে। আসি আমরা 1 লাখ, শত্রু আমাদেরকে গনে 10,000। আমাদের এই পলিসি আর নবীজির পলিসি, সাহাবীদের পলিসি হুবহু মিলে গেছে, সম্পূর্ণ বিপরীত। আর আমাদের করণীয় কি? আমাদের যেটা করণীয় এটা অসম্ভব। আমি কথাগুলো শোনার জন্য আর বুঝার জন্য বলেছি, আর কোনোদিন যদি সম্ভব হয় আমল করার জন্য বলেছি। আজ আমল করার সুযোগ নেই। আমাদের করণীয় যে আসুক না কেন, একা আসলে আমরা বলবো আমরা তোমাদের সাথে নাই, সবাই মিলে আসো, আমরা সবাই জীবন বাজি রেখে আছি। এটা ছিল আমাদের আমল, এটা করা সম্ভব। কারণ যার নেতা আসবে সে স্লোগান দিয়া উপস্থিত হইয়া যাবে। কি বাঘ তো সেও 1 বাঘের। আর এই উপস্থিতিটাই আমাদের জন্য কাল হইয়া দাঁড়াইছে। আমাদের নেতারা যেখানে যায় হাজারো লাখো জনতার জমায়েত পায়, আকাশ বাতাস কাঁপানো স্লোগান পায়, সে তখন মনে করে আমি এত বড় নেতা, কার সাথে মিশতে যাব? কি কি এটাই তো মুসলমান। আমার হর কথার আর শব্দের দলিল আমার কাছে আছে। মুসলমানেরা সংখ্যার কারণে কোন যুদ্ধে পরাজিত হয় নাই, কিন্তু এক যুদ্ধে পরাজিত হয়েছে, হুনাইনের যুদ্ধে। অথচ হুনাইনের যুদ্ধে মুসলমানের সবচাইতে বেশি ছিল। আল্লাহ বলছে পরাজয়ের কারণ ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমরা যে সংখ্যা বেশি, এই বেশিটা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। তোমরা এতদিন সংখ্যায় কম ছিল, ভরসা আল্লাহর উপর করেছো। আল্লাহর ক্ষমতা সর্বময় ক্ষমতা, আল্লাহ বিজয় দিয়েছে। আর সংখ্যা বেশি হওয়ার কারণে তোমাদের ভরসা সংখ্যার উপরে, জিতে এবার সংখ্যা দিয়া। আমি না চাইলে সংখ্যা দিয়া জিত দেখি। যখন হারা আরম্ভ হয়েছে, আল্লাহ ইজ আজাবাতকুম কাসরাতুকুম, হারার কারণ সংখ্যা বেশি। যে যেই রূপে জাতির সামনে দাঁড়ায় কিছু ভক্ত পাওয়া যায়। সালা পরে আসলে আমরা কই সালা বাবা, ভিতরে কিছু আছে। তালা জুলাই আসলে সারা গায়ে আমরা কই তালা বাবা। একেবারে সব খুলে আসলেও আমরা পিছে পিছে ঘুরি লেনটা বাবা, ভিতরে কিছু আছে। আমাদের বুজুর্গরা বলে যা ছিল সব তোমারে দেখাইয়া দিছে, আর কি আছে? প্যাকেটে কিছু আছে। গোলাম কাদিয়ানির কিছু ভক্ত মিলে গেল, বলেন তাকে মুজাদ্দিদ মানার মতো কিছু ভক্ত মিলে গেল। এদেশে মিলেই কাছাকাছি আছে, চলা সিস্টেম আছে, লম্বা করে চলা, ছোট্ট করে চলা। আচ্ছা, এদেশে ভক্ত মিলার সিস্টেম আছে। হুজুকে বাঙালি, হুজুরে বাঙালি। এক বাদশাহ তার মন্ত্রীকে জিজ্ঞাসা করল, দেশের জনগণকে আপনি কি মনে করেন? মন্ত্রীকে সব ভেড়া, মানুষ না এগুলি ভেড়া। বাদশাহ বলল আচ্ছা জনগণ ভেড়া, আমি কি? মন্ত্রীকে আপনি ভেড়ার রাজা। ভেড়া ভেড়ার রাজা আবার মানুষ হয় কি? আপনি ভেড়ার রাজা। ভেড়া
বাদশা বলে, জনগণকে ভেড়া বলছো, হজম করেছি। জনগণের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী কত রকম মানুষ আছে, গড়ের সবাইকে ভেড়া বললা, হজম করেছি। আমাকেও তুমি ভেড়া বললা, প্রমাণ দিতে হবে, না হলে তোমার মন্ত্রিত্বও যাবে, মাথাও যাবে। মন্ত্রী বলে, প্রমাণ দেব, 3 মাসের ছুটি চাই, 3 মাসের সুযোগ চাই। বাদশা বলল, দেওয়া হলো তোমার 3 মাসের সুযোগ, 3 মাসের ছুটি। এবার মন্ত্রী সাহেব মন্ত্রীর পোশাক খুলে একটা পুটলিতে রাখলেন, চিড়া ময়লা কাপড় পরে অনেকগুলো তসবি গলায় ঝুলাইয়া পাহাড়ের কিনারা যে একটা ঝুবড়ি বানালেন। ঝুবড়ির সামনে একটা ভাঙ্গা বালতি, বালতির মধ্যে গোলা পানি আর একটা জুতার টুকরা। নাগরা জুতা ছিল না আগে, এরকম জুতার টুকরা পাশা। গায়েবী হলে কতগুলো দালাল, ওই মন্ত্রী কতগুলি দালাল ঠিক করছে। তোমরা হার হার এলাকায় যাইয়া কল কৌশলে ঘোষণা দাও, অমুক জায়গায় একজন গায়েবী অলির আবির্ভাব হয়েছে, আবে কাউসার খাওয়ায়, যে যেই উদ্দেশ্যে খায় উদ্দেশ্য সফল হয়। এক দালাল আসছে ময়মনসিংহে, বড় এক চা দোকানে বসছে, একের পর এক চা খাচ্ছে। যখন কাস্টমার জমে গেল, তখন হঠাৎ বলে উঠলো আশ্চর্য কথা। সবাই তার প্রতি মনোযোগী হলো। কি আশ্চর্য কথা? বলি লাভ নাই, বিশ্বাস করবেন না। আমিও কোনোদিন বিশ্বাস করতাম না যদি চোখে না দেখতাম। কি? কয়েক গায়েবী বলি আবে কৌসার খাওয়ায়, যে যে উদ্দেশ্যে খায়, খাইতে দেরি, সফল হতে দেরি। বড় লোকের মেয়ে পাগল, গায়ে কাপড় রাখে না, 4-5 জনে ধরে নিয়ে গেছে বাবার দরবারে। একটু আবে কাছের খাওয়াইতে যেন আগুনের মধ্যে পানি। আর দোকানের কাস্টমাররা বলে, ভাই কোথায়? ঠিকানাটা বলেন, ঠিকানাটা বলেন। কথা বলে না, ঠিকানা দেওয়া শুরু। নোয়াখালী এক জায়গায় এই বয়ান যখন অদ্দূর করছি, এক বুড়া খারায় হুজুর ওয়াজের পরে আমার ঠিকানাটা দিয়ে। দেখলেন? হ্যাঁ বলে আমি ঠিকানা দিতাম। এখন গায়েবী অলির দরবারে লোকে লোকারণ্য, লম্বা লাইন, প্রতিদিন আবে কাউসার খাচ্ছে। এই খবর বাদশার অন্দর মহল পর্যন্ত আসছে। বাদশা দম্পতি ছিল নিঃসন্তান। বাদশার বিবি রাত্রে বলতেছে, বাদশা সাহেব শুনছেন এক গায়েবী অলির খবর? বাদশা বলে, সব গায়েবী অলি টলি আমি বিশ্বাস করি না। বাদশার বেগম বলে, বিয়ে করছেন কয় বছর খবর আছে? গনা গনা 20 বছর, একটা সন্তানের মুখ দেখাইতে পারেন নাই। একজন গায়েবী অলি এসেছে, তার কাছে গেলে আশা পূরণ হয়। আমরা গেলে একটা সন্তান হতেই পারে। আপনি বলেন আপনার বিশ্বাস করেন না, আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকেন, কাল সকালে আমি চলে যাব। আপনার মতো আটখুরা বাদশার থেকে রিক্সাওয়ালা অনেক বালা। বাদশা কা, বেগম সাহেবা এত রাগ হচ্ছ কেন? তুমি যখন এত করে বলছো, ঠিক আছে যাব। বউ পড়াই ফেলছে বাদশারে। এখন পরের দিন সকালে রওনা হইল বাদশা দম্পতি গায়েবী অলির দরবারে আবে কাউসার খেতে। যাওয়ার পরে দালালরা বলতেছে, বাবা খুব রাগ। বাবা বলছে, এখানে রাজা বাদশার জায়গা নেই। রাজা বাদশাহ দেশের দামি দামি হাসপাতালে চিকিৎসা করবে, না হলে বিদেশে চিকিৎসা নেবে। এটা গরিব দুঃখীদের জন্য, আসবে একটু খেয়ে চলে যাবে। রাজা বাদশার কোনো জায়গা নেই। বাদশাহ দালালদেরকে বলল, দেখেন বাবাকে বুঝাইয়া বলেন, আমাকে যদি একটু সুযোগ দেওয়া না হয়
আমার 20 বছরের সংসার ভেঙ্গে চুরমার হয়ে যাবে। অনেক বলার পরে গায়েবী অলি তো জুবড়ির ভিতরে অনুমতি দিল, আসতে বলো। বাদশা যায় দেখে বাঙ্গা বালতি, গোলা পানি খাওয়ার জন্য, বাঙ্গা জুতা, চীনা জুতা। বাদশা মনে মনে ভাবে রাজদরবারে স্বচ্ছ কাচের গ্লাস, স্বচ্ছ পানি, খাওয়ার আগে ডাক্তারের গ্লাসও পরীক্ষা করে, পানিও পরীক্ষা করে, তারপরে খাই। আর এখানে ভাঙ্গা বালতি থেকে গোলা পানি, তাও ছিনা জুতা দিয়ে মুখে দিতাম। একবার পানি দেখে আর একবার রানীরে দেখে। রানীর তো চোখ মুখ লাল হয়ে গেছে, বাসা দেরি করে কেন। তবু বাদশাহ নিরুপায় হইয়া দালালদেরকে বলল, আমি দেশের বাদশাহ, সাথে বেগম সাহেব, আমাদের জন্য কি একটা গ্লাস ব্যবহার করা যায় না? এটা বলতে না বলতে বাদশাহ সাহেব আর মন্ত্রী জুবড়ির থেকে বলতে, এই কি আছিস সেখানে, বের করে দাও বাদশাকে। আগেই বলছি রাজা বাদশাদের জায়গা নাই, কারণ এরা আসলে দরবারের নিয়ম মানতে চায় না। নিয়ম মতে সবাই একরকম খায়, এ বলে আরেক রকম। এখন রানীর তো চোখ মুখ লাল, তুমি কেন গেলাস চাইলা, মুখে তো বলে না, চোখে বলতেছে। বাদশাহ তাড়াতাড়ি বলতেছে, বাবা 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 বাবা, রাগ হয় না, যে বাবা আসে বাবাই খাচ্ছি। এবার জুতার টুকরা দিয়া এক ডোক পানি বাদশাহ খাইলো, এক ডোক পানি বেগম সাহেবাকে খাওয়াইয়া দিল। খাওয়া যখন শেষ, গায়েবী ওলি ছিঁড়া কাপড় চোপড় খুলে ওই পুটলি থেকে মন্ত্রীর পোশাক পরে, দেখেন তো বাদশাহ সাহেব আমাকে চেনেননি। বাদশাহ গায়ে আল্লাহ, আমার মন্ত্রী না। তো মন্ত্রী বলে, এ বাদশাহ সাহেব সব ভেড়া, আপনি ভেড়ার রাজা। ভেড়া হুজুগে বাঙালি, আপনি কি জানেন না আবে কাউসার দুনিয়াতে খাওয়া হয় না, ময়দানে হাসরে খাওয়া হয়। আবে কাউসার বাঙ্গা বালতিতে থাকে না, হাউজে কাউসারে থাকে। আবে কাউসার গোলা পানি না, দুধের চেয়ে সাদা শরবত। আবে কাউসার জুতার টুকরা দিয়ে খায় না, সোনার পেয়ালা দিয়ে খায়। এইসব জানার পরেও বেড়ার পালের মতো ছুটে আসছেন আবে কাউসার নামে গোলা পানি খেতে। এরকম আমাদের অবস্থা। যে যেই রূপে আসুক, আমাদের কিছু লোক পাইয়া যায়। গোলাম কাদিয়ানি কিছু ভক্ত পাইয়া তার মুজাদ্দিদিটাকে শক্তিশালী করলো। তারপরে এক পর্যায়ে দাবি করে বসলো, নবীজি বলেছেন ইমাম মাহদী আসবে, আমি সেই মাহদী, আমি সেই মাহদী। তো গোলাম কাদিয়ানি কোন মাহদী আর নবীর বলা কোন মাহদী, দুইটা জানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে সারা দুনিয়াতে মুসলমানেরা মার খাবে। এই মায়ের মোকাবেলায় মাইর দেওয়ার জন্য মুসলমানদের আন্তর্জাতিক কোন সংস্থা থাকবে না। কথা বলে না, এক নেতা ডাক দিবে, সারা পৃথিবী থেকে সৈন্যরা যাবে, মুজাহিদরা যাবে, আর বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ব্যবস্থা আছে বিশ্ব জুড়ে। কথা বলে না। আর বিশ্ব জুড়ে বাদ দেন, বাংলাদেশেও তো নাই। কথা বলে না, আছে বাংলাদেশে। এখানে দায়িত্ব কাড়া কাড়ে নিতে হয়। কথা বলে না। মুজিবুর রহমান কাড়াকাড়ি করে দায়িত্ব নেয় না, কাজে বিশ্বাসী, দায়িত্বে না। আজ আবারও বলছি, আমরা যদি চেয়ারের চিন্তা না করে জাতীয়ভাবে মসনদের চিন্তা করতাম, তাহলে এই দেশের মসনদ আমাদের হাতে আসতো,
পরিবেশ তৈরি হয়েছিল। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি নির্বাচন নিয়ে কথা বলি না, কেন বলবো? দেশ স্বাধীন হয়েছে 55 বছর, ভোটে সরকার হয়েছে 15 বছর, বাকি 40 বছর ভোট ছাড়া সরকার। তা কে বলেছে আপনাকে ভোটে সরকার হতে হবে? এগুলি অন্য জগতের কথা। 2018 সালে ভোট দিতে গেলাম, ওমা আওয়ামী লীগ করে শেখ হুজুর আসেন আসেন ভোট দেন, বিএনপি করে শেখ হুজুর আসেন আসেন ভোট দেন। কোনো হুজুম নাই, কিচ্ছু নাই। যেটা ভোটটা দিলাম, সন্ধ্যার পরে শুনতেছি আমাদের ভোটের কোনো মূল্য নাই, ভোট রাইত হইয়া গেছে। তো কি লাভ হইল আমাদেরকে নিয়ে নাটক করার? ভোট তো দিলাম, মূল্য হয়েছে, ভোট রাইত হইয়া গেছে। কথা বলেন। জাতির দুঃখে দুঃখী হইয়া, জাতির সুখে সুখী হইয়া, জাতির কল্যাণের জন্য কাজ করতে হবে। জাতি একদিন আমাদেরকে খুঁজবে, খুঁজতেছে অলরেডি। আমরা যাদেরকে মনে করি বড় শিক্ষিত, দানবীর, ধনী, এগুলো চোর। আমার মাদ্রাসায় এসে এক নেতা কয়, হুজুর মাদ্রাসায় 2 লাখ টাকা দিব। বাপরে বাপ, শর্ত আছে, আপনাকে দস্তখত দিতে হবে 3 লাখ টাকা বুঝি পাইছেন। বুঝেন নাই? আমার মাথা বিক্রি করে সে 1 লাখ খাবে। 3 লাখই তো মাদ্রাসার জন্য, সে খাবে 1 লাখ, আমার তথা মাদ্রাসায় দেবে 2 লাখ। আচ্ছা ভালো, এটা তো আমি পারবো না, কমিটি লাগবে। কমিটি বললো আমরা তো সরকার থেকে পাওনা না, যা দিবে তাই লাভ। রেজুলেশন বানাইলো, আমরা পেয়েছি 2 লাখ, সঙ্গত কারণে দস্তখত দিতে হয়েছে 3 লাখ, মূলে টাকা 2, যাতে হিসাবে আমি না আটকাই আর কি। আচ্ছা, টাকা আনতে গেলাম 1,70,000, আরো 30 নেই। এদেরকে আপনারা বলেন দানবীর, সমাজসেবী। এরা আমাদের মাথা বেচে খায়। নেত্রকোনায় বন্যা হলো, সুনামগঞ্জে বন্যা হলো, নোয়াখালী, ফেনী, ওইদিকে বন্যা হলো। সারা দেশ থেকে ওলামাদের সংগঠন, ইমাম পরিষদ, ওলামা পরিষদ, এরাই এদের পাশে দাঁড়িয়েছে। এবং কি করুণা থেকে এই জাতির বিশ্বাস, জাতির সত্যিকারে খাদেম হইলে কওমি দেবন্দী ওলামা তোলাবা জনতা, আর সব চোর বাটপার। সবচাইতে বড় যারা ঠিকাদার ইসলামের দাবি করে, বিবিসি জিজ্ঞাসা করছে আপনারা কি শরিয়া কায়েম করবেন? বলে আমরা কখন, কোন দিন, কোথায় বলেছি শরিয়া কায়েম করব? বুঝেন নাই কথা? কি বুঝছেন? যারা নিজেদেরকে ইসলামের বড় ঠিকাদার মনে করে, সুসংগঠিত দল মনে করে, ওদের বাদশাহ কোথায় কোন দিন বলেছে ইসলাম কায়েম করব? এটা আমাদের কমিটমেন্ট না। তাদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে? কথা বলে না। যারা নিজ মুখে পরিষ্কার বলে ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের কমিটমেন্ট নয়, আর আপনি বিশ্বাস করতেছেন তারা ইসলাম কায়েম করবে, আপনার মতো বোকা কে আছে? বলছিলাম আমাদের দেশেও এক নেতা নেতৃত্ব নেই। এ বছর আরেকটা কথা বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা হলেন। মক্কা থেকে একটু দূরে থাকতে রাত হয়ে গেছে। নবীজি বলেন এখানে রাত্রি যাপন করব।
এখন মক্কায় প্রবেশ করলে নিরপরাধ নিরীহ মানুষ মারা পড়বে, যা হওয়ার সকালে হবে। সাথীদেরকে রেখে বললেন, শোনো সবাই একটা একটা করে চুলা জ্বালাও। বেশিরভাগ সাহাবায়ে কেরামের খাবার হলো খেজুর, চুলা কেন জ্বালাবো? নবীজি বললেন, মক্কাবাসী রাত্রে বাইর হবে আমাদের অবস্থা দেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। তারা যদি দেখে 10,000 চুলা, তারা ভাববে এক চুলায় যদি 10 জনের রান্না হয়, এখানে সৈন্য আছে 1 লাখ। 10,000-এর মোকাবেলায় দাঁড়াবার সাহস থাকলেও 1 লাখের মোকাবেলায় দাঁড়াবার সাহস তাদের নাই। রাতের মধ্যে অর্ধেক মক্কা খালি হয়ে যাবে, বিনা বাধায় আগামীকাল মক্কা বিজয় হবে। তো যেই কথা সেই কাজ। নবীজির সাথে সৈন্য আছে 10,000। নবীজি ফর্মুলা দিলেন যাতে শত্রু মনে করে 1 লাখ। এটা নবীজির পলিসি। সাহাবীদের কি পলিসি? মুতার যুদ্ধে 3 জন সেনাপতি নবীজি নাম ঘোষণা করেছেন, আমি বলছি না সময়ের অভাবে। এরপরে নবীজি বলেন, এই 3 জন শহীদ হয়ে গেলে 4র্থ সেনাপতি তোমরা পরামর্শ করে বানাইবা। লড়াই চলছে, 3 জনের 3 দিনে শেষ। 4র্থ সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ, তার হাতে 4র্থ দিন যুদ্ধে বিজয় হয়েছে। এটা সবাই জানি। বিজয় কিভাবে হয়েছে? তিনি সেনা প্রধান হইয়া সৈন্যদেরকে ডাকলেন আর বললেন, গত 3 দিন যারা সামনে লড়াই করেছ পিছনে আসো, পিছনে যারা ছিলা সামনে যাও, ডানে যারা ছিলা বামে আসো, বামে যারা ছিলা ডানে আসো। কেন? লড়াই যখন শুরু হয়েছে কাফেররা দেখে গত 3 দিন যাদেরকে সামনে পেয়েছে আজ তারা নাই। কথা বলুন, আজকে তারা নাই। তারা মনে করেছে, আজকে মনে হয় মুসলমানদের সাথে নতুন সৈন্য যোগ হয়েছে। এতদিন সৈন্য যা ছিল, লড়াই হাড্ডাহাড্ডি হয়েছে, কারোই জয় বিজয় হয় না, পরাজয় হয় নাই। আজকে যেহেতু মুসলমানদের সাথে সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মুসলমানদের শক্তি বেড়েছে, আমাদের শক্তি তো বাড়ে নাই, মনোবল হেরে দুর্বল হয়ে পড়েছে, ওরা পরাজিত হয়েছে, মুসলমানরা বিজয়ী হয়েছে। এখানেও একই পলিসি, যা শক্তি আছে খালিদ ইবনে ওয়ালিদ দেখাইছেন বেশি। কথা বলেন। তাহলে নবীজির পলিসি সাহাবাদের পলিসি মিলে গেছে। এবার আমাদের পলিসি দেখেন, আমরা আছি 1 লাখ। উদাহরণস্বরূপ বলছি, আমরা আছি 1 লাখ, বাঘ হয়েছি 10টা। এক বাঘের বিরুদ্ধে এত বিরোধী, এটা ধ্বংস হয়ে গেল, আরেক বাঘের কিছু যায় আসে না। এখন শত্রু আমাদেরকে 1 লাখ গনে না, 10,000 গনে। আসি আমরা 1 লাখ, শত্রু আমাদেরকে গনে 10,000। আমাদের এই পলিসি আর নবীজির পলিসি, সাহাবীদের পলিসি হুবহু মিলে গেছে, সম্পূর্ণ বিপরীত। আর আমাদের করণীয় কি? আমাদের যেটা করণীয় এটা অসম্ভব। আমি কথাগুলো শোনার জন্য আর বুঝার জন্য বলেছি, আর কোনোদিন যদি সম্ভব হয় আমল করার জন্য বলেছি। আজ আমল করার সুযোগ নেই। আমাদের করণীয় যে আসুক না কেন, একা আসলে আমরা বলবো আমরা তোমাদের সাথে নাই, সবাই মিলে আসো, আমরা সবাই জীবন বাজি রেখে আছি। এটা ছিল আমাদের আমল। এটা করা সম্ভব, কারণ জান্নাত আসবে, সে স্লোগান দিয়া উপস্থিত হইয়া যাবে। কি বাঘ তো সেও 1 বাঘে। আর এই উপস্থিতিটাই আমাদের জন্য কাল হইয়া দাঁড়াইছে। আমাদের নেতারা যেখানে যায় হাজারো লাখো জনতার জমায়েত পায়, আকাশ বাতাস কাঁপানো স্লোগান পায়, সে তখন মনে করে আমি এত বড় নেতা, কার সাথে মিশতে যাব? কি
কি এটাই তো মুসলমান। আমার হার হার কথার হার হার শব্দের দলিল আমার কাছে আছে। মুসলমানেরা সংখ্যার কারণে কোন যুদ্ধে পরাজিত হয় নাই, কিন্তু এক যুদ্ধে পরাজিত হয়েছে, হুনাইনের যুদ্ধে। অথচ হুনাইনের যুদ্ধে মুসলমানের সবচাইতে বেশি ছিল। আল্লাহ বলছে পরাজয়ের কারণ ইজ আজাবাতকুম কাসরাতুকুম, তোমরা যে সংখ্যা বেশি, এই বেশিটা তোমাদেরকে ধোঁকা দিয়েছে। তোমরা এতদিন সংখ্যায় কম ছিল, ভরসা আল্লাহর উপর করেছো। আল্লাহর ক্ষমতা সর্বময় ক্ষমতা, আল্লাহ বিজয় দিয়েছে। আর সংখ্যা বেশি হওয়ার কারণে তোমাদের ভরসা সংখ্যার উপরে, জিতে এবার সংখ্যা দিয়া। আমি না চাইলে সংখ্যা দিয়া জিত দেখি। যখন হারা আরম্ভ হয়েছে, আল্লাহ ইজ আজাবাতকুম কাসরাতুকুম, হারার কারণ সংখ্যা বেশি। হারার কারণ হওয়ার কথা না জিতার কারণ হওয়ার কথা? আল্লাহকে হারার কারণ সংখ্যা বেশি। তো এখানে আমার তো মনে হয় এটাই, যারা যেখানে যায় লাখো মানুষের জমায়েত পায়, আকাশ বাতাস কাঁপানো স্লোগান পায়, ইজ আজাবাতনা কাসরাতুনা। আমাদেরকে ধোঁকায় ফেলেছে আমাদের কসরত। আমরা আরেকজনের সাথে মিলবো এটা ভাবতে পারি না। কওমি দেওবন্দি আকীদা ভিত্তিক যারা আছে, এরা সবাই এক হলে আমার বিশ্বাস ইউনূস সরকারের পরে ইমারতে ইসলামী আসবে। আমরা দোয়া করি আল্লাহ যেন সেই পথে যাওয়ার তৌফিক দেয়। কিছু দায় তালেবে ইলমদের আছে, তোমরা রক্ত দিয়া জীবন দিয়ে আমাদের ইজ্জত বাঁচিয়েছ, তোমরা প্রচেষ্টা করে আমাদের গোলামির থেকে বাঁচাও। তোমরা সাহস করে বলো, যে যেই দলের দায়িত্বশীল হও না কেন, আমি একটা দলের সাথে আছি। আমি আজকে পরিষ্কার করে বলছি, আমি যেদিন থেকে দেখলাম ঐক্য হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি যাওয়া বন্ধ করে দিয়েছি। তোমাদের মধ্যে যেদিন ঐক্যের মনোভাব আসবে, সেদিন আবার আসবে। আপনারাও চেষ্টা করেন।